হ্যাঁ মহাকাল বলেন। হ্যাঁ, কি বলছিলেন প্রশ্নটা? মানে ওই যে আপনি যে বললেন শুদ্ধত্ব কিভাবে পেটেছে কিনা বুঝবো কি করে, আমাদের গুরুদেব মানে উনি আসলে কিছুই দীক্ষা মন্ত্র দিয়ে আর কিছুই বলেননি, শুধু বলেছেন দীক্ষা মন্ত্র জপ করতে, কিছুই শেখাননি। এখন বুঝলাম যে কেন, কারণ আমাদের যোগ্যতাই অর্জন হয়নি সম্ভবত। ওকে। সাধনা শুরুটা শূদ্রত্ব থেকে। বিজয়বাবু শুনুন যে কিভাবে এগুলো হতে পারে। সাধনা শুরুটাই শূদ্রত্ব থেকে, যদিও সাধনা শুরুটাই বলা হয়েছে স্ত্রীত্ব থেকে, মানে স্ত্রী শরীর প্রাপ্ত হতে হয়, প্রকৃতি স্বভাবে যেতে হয়। প্রকৃতি স্বভাবের পরে যদিও মানে প্র্যাকটিক্যাল যদি বলা হয় তাহলে প্রথমেই কোনো উৎকৃষ্ট মহাযোগীতে পরিণত হতে গেলে, মহাযোগিনীতে পরিণত হতে গেলে প্রথমে স্ত্রী শরীর প্রাপ্ত হতে হয় শাস্ত্র নির্দেশ অনুসারে, হাঠযোগ শাস্ত্র অনুসারে, এবং ভগবান শিবের নির্দেশিত পথে বা তার যে প্রবচন শক্তি, সেখানেই কিন্তু এই কথাটি এসছে প্রথমে স্ত্রীত্ব লাভ করতে হয়, স্ত্রী শক্তি, তারপরে শূদ্রত্ব, তারপরে বৈশ্যত্ব, তারপরে ক্ষত্রিয়ত্ব মানে ক্ষত্রিয়, তারপরে ব্রাহ্মণত্ব, তারপরে হচ্ছে সিদ্ধ পুরুষের সংশ্রয় লাভ, মহাপুরুষের সাথে সঙ্গপ্রসাদ লাভ করতে হবে, সেখান থেকে ক্রিয়া লাভ করতে হবে। এখানে এই পর্যায়ক্রমিক ধারায় নিয়ে যাওয়া হয়েছে, এটা বর্ণাশ্রম বলা হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ এটা বর্ণাশ্রমের ভেতরে নিয়ে যাবেন, কিন্তু এটা বর্ণাশ্রম নয়, এটা হচ্ছে বাই চান্স পর্যায়ক্রমিক ধারায় যাওয়া। যদি আপনি শূদ্রত্ব কমপ্লিট না করে দুম করে বৈশ্যত্বে যান, মানে বৈশ্য শ্রেণীর ভেতরে প্রবেশ করেন, তাহলে সাধনার পূর্ণত্ব লাভ হতে অনেক সংঘাত সৃষ্টি হয়। এই জন্য যারা উৎকৃষ্ট সদ্গুরু এবং মহাপুরুষ হন, তাদের কাছে যাওয়ার প্রথমেই প্রাক্কালের মানে গৌরচন্দ্রিকায় আপনাকে আর চন্দ্রিকা দেবে না, চন্দ্রিমা দেবে না, আপনাকে পুরো অন্ধকারে ঠেলে দেবে। কোথায়? বিষ্ঠার ভেতরে ঠেলে দেবে। যাও গু পরিষ্কার করো, যাও ওটা পরিষ্কার করো, হাঁড়ি কড়াই মাজো, ওইটা নিয়ে এসো, সেটা নিয়ে এসো, নানান কিছু আছে। পা টেপো, অমুক করো, তমুক করো, গা ধুয়ে দাও, জল দাও, অমুক তমুক, নানান কিছু ব্যাপার, খাদ্য খাবার থেকে শুরু করে গালিগালাজ নানান কিছু তো আছে। এগুলো আমি বলছি উৎকৃষ্ট মহাপুরুষদের জীবনের কথা, আমি সাধারণ সন্তদের কথা বলছি না। সন্ত শব্দটি অনেক উৎকৃষ্ট ব্যাপার, সাধারণ ব্যক্তি নন। তো যাই হোক, এখানে স্ত্রীত্ব মানে হচ্ছে আপনাকে প্রথমে প্রকৃতি স্বভাবে যেতে হবে। আপনি একজন পুরুষ, আপনার ভেতরে ভাবনা রয়ে গেছে আমি বিজয়বাবু, আপনি এখানে একজন মা, আমি শিল্পী, আমি নারী প্রকৃতি, এই ভাবনাটা রয়ে গেছে। প্রকৃতি স্বভাবে যেতে হবে। প্রকৃতি মানে একেবারেই যেটা নারী সুলভ ভাব, আমি প্রকৃতি, আমার ভেতরে কোনো অহংকার নেই, এই অবস্থার নামই হচ্ছে প্রকৃতি স্বভাব। আমি না পুরুষ না নারী, কিন্তু আমি প্রকৃতি। কেন? জগৎ ব্রহ্মাণ্ডময় একমাত্র পুরুষ শ্রেষ্ঠ জগদীশ্বর পরমেশ্বর মহেশ্বর ভগবান শিবই হচ্ছে পরম পুরুষ বা কৃষ্ণ, পুরুষোত্তম কৃষ্ণ। আর দ্বিতীয় জগতে সবই প্রকৃতি। এটা শাস্ত্রের বর্ণনা, কোনো সম্প্রদায় এটাকে অস্বীকার করতে পারবে না। অবশ্য পরবর্তীকালে যে সমস্ত যুগ অবতার এসেছেন, তারা অবতার শ্রেণীর ভেতরে গিয়ে নিজেদেরকে ব্যাখ্যা করেছেন পুরুষ রূপে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু সুপ্রিম ওয়ান, সেটা হচ্ছে পরমেশ্বর মহেশ্বর ভগবান শিবশঙ্কর পরম পুরুষ। এই পরম পুরুষ আর প্রকৃতি জগৎ ব্রহ্মাণ্ডের সবকিছু। এই প্রকৃতির ভেতরে আপনি একজন প্রকৃতি, অর্থাৎ স্ত্রী স্বরূপে, এই ভাবনার ভেতরে থাকতে হয়, অর্থাৎ অহংকার শূন্য অবস্থা। এই অবস্থার ভেতরে যখনই প্রবেশ করে, তখন এবার শূদ্রত্বের ভেতরে প্রবেশ করলো। এই শূদ্রত্ব যখন আসবে, শূদ্রকুলে জন্ম নেওয়া মানে আমি বলছি না যে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এইসবের কথা বলছি না। শূদ্রত্ব মানে যার ভেতরে সেবাবোধ সৃষ্টি হয়েছে। আমার গুরু মহারাজের বা আমাদের পরম্পরাতে সাধনা শুরুটা হচ্ছে শূদ্রত্ব থেকে। আমার গুরু মহারাজ নিজেই টিকা করেছেন এবং বহু 50-এর ঊর্ধ্বে ওনার ইন্টারন্যাশনাল গ্রন্থ আছে 4-5খানা, তার ভেতরে 50খানা, টোটাল 50-55খানা গ্রন্থ। তার ভেতরে বিখ্যাত গ্রন্থের ভেতরে একটি কথা আছে যে সাধনা শুরুটা শূদ্রত্ব থেকে। তিনি পরমংশ মহাযোগী, ভাবুন এবার কি হতে পারে। ইনি কোন বর্ণাশ্রমের কথা বলছেন, কোন শূদ্রত্বের কথা বলছেন? সাধনা শুরুটা শূদ্রত্ব থেকে, অর্থাৎ সেবাবোধ থেকে। সমাজে শূদ্র শ্রেণীর অবশ্যই প্রয়োজন আছে। সমাজ থেকে যদি সেবাবোধ উঠে যায়, সেবার মূল্যায়ন উঠে যায়, সেবা মূল্যবোধটাই উঠে যায়, তাহলে কিন্তু জগৎ বিশৃঙ্খলিত হয়ে পড়ে। আপনাকে কে সেবা করবে? কারোর দায় পড়েছে? শূদ্র আছে তাই আমরা সেবা পাই। যে গাড়ি চালাচ্ছে, আপনাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, আপনাকে স্কুলে নিয়ে যাচ্ছে আপনার বাচ্চাটাকে, সে কিন্তু শূদ্র। যে ডক্টর আপনাকে সেবা করছে, অবশ্য আজকাল স্বার্থ নিয়েই সেবা করে,
কিন্তু নিঃস্বার্থভাবে যে ডক্টর, একটা সময় প্রাচীনকালে বহু মানুষ কিন্তু এইভাবে নিঃস্বার্থভাবে সেবা করেছেন, তারা শূদ্র শ্রেণীর ছিলেন, এরা সেবক। এই প্রক্রিয়াতে আপনাকে শূদ্রের ভেতরে প্রবেশ করতে হবে। অর্থাৎ আপনি যখন কোনো মহাপুরুষ বা সাধু সন্তদের বা কোনো আধ্যাত্মিক জগতের সাথে সম্পৃক্ত হচ্ছেন, তখন আপনার শূদ্রত্ব দিয়েই প্রবেশ করতে হবে, শূদ্রত্ব দিয়েই সাধনা শুরু হবে। যদি আমি প্রথম গুরু আশ্রমে গিয়ে থাকি, সেখানে কিন্তু আমি গুরুকে প্রথম পাচ্ছি না। গুরু অবশ্যই সবসময় নিত্য বর্তমান, কিন্তু তার কাছে গিয়ে যে তার নৈকট্যে যাওয়া, পূর্ণ মাত্রায় তার স্বরূপত্ব লাভ করা, এটা বহুত কঠিন। এই জন্য স্বরূপত্ব লাভের পূর্বে, অর্থাৎ গুরুস্বরূপ তো দূর কি বাদ, আমার নিজের স্বরূপত্ব লাভের জন্যেও হলেও প্রথমে আমার শূদ্রত্ব পালন করতে হবে। এই জন্য আমার গুরু আশ্রমে গিয়ে গুরুদেবের কাছে সঙ্গকালীন সময় প্রথমেই গিয়ে আমার শূদ্রের ভেতরে প্রবেশ করালেন, এবং ওখানে যেই গেছে, যত বড় বড় মন্ত্রী, মিনিস্টার, বিজ্ঞানী যাই হোক না কেন, শূদ্রত্ব দিয়েই শুরু করেছে। তার একটা উৎকৃষ্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। নাসা বিজ্ঞানী, সব থেকে বড় নাসা ইনস্টিটিউট, হ্যাঁ, মহাকাশ ইনস্টিটিউট, এই মহাকাশ গবেষণা যেখানে হয়, সেখানে বড় বড় চন্দ্র অভিযানের বিজ্ঞানীরাও রয়েছেন। তার ভেতরে একজন ভদ্রলোক, সেই বিজ্ঞানী, তিনি আমার গুরু মহারাজকে তাদেরই এয়ারপোর্টে চোখের জল দিয়ে চরণ ধুয়ে দিচ্ছেন। ক্যা বাত! ভাবতে পারছেন? নামটা আমি বলে দিতে পারতাম, তার বিখ্যাত গ্রন্থ রয়েছে, সারা পৃথিবীতে এক নামেই চেনে। সেই চন্দ্র অভিযানের বিজ্ঞানী গুরু মহারাজের এয়ারপোর্টে প্রকাশ্যে পাবলিক প্লেসে চরণে চোখের জল দিয়ে ধুয়ে দিচ্ছেন। ক্যা বাত! এটা শূদ্রত্ব। ভাবতে পারছেন? আমি বিজ্ঞানী, আমি অমুক, আমি মহাকাশে উড়ে যাই, প্লেন পাঠিয়ে দিই, হ্যাঁ, এ যান পাঠিয়ে দিই, সে যান পাঠিয়ে দিই, আমার প্রাণের অনেক দাম, আমি কেন একজন ভারতীয় মহাযোগীর কাছে পায়ের কাছে চোখের জল ফেলবো? ক্যা বাত হতা है? এই বোধ এসছে কি? উনি ওই সময় তিনি স্ত্রী হয়ে গেছেন, ওই সময় তিনি প্রকৃতি হয়ে গেছেন, অহংকার শূন্য অবস্থায় শূদ্রত্বের ভেতরে গিয়ে সেবা করছেন। সেবার অনেক ধরনের ব্যাপার আছে। এই জন্য সাধন জগতে প্রবেশের প্রথম রাস্তা হচ্ছে প্রেমের সমর্পণ এবং সেবা। প্রেমের পূর্ণতা প্রাপ্তি হয়, গুরুত্ব লাভ করতে গেলে প্রথমে সমর্পণ এবং সেবাবোধ। আসে কি? আমি অহংকার, আমি সুন্দরী নারী, ওর কাছে যাব, মহাকাল ইয়াং ছেলে, ইয়াং সাধু কি না কি ঘটিয়ে দেবে, আসে জগতে, এটাও আছে, এটাও আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু যারা উৎকৃষ্ট সদ্গুরু হন, তারা কখনোই ব্যভিচার করতে পারেন না। যদি করেন, সেটা সাধনার সাথে সম্পৃক্ত। সাধনার অনেকগুলো প্রক্রিয়া আছে। তন্ত্রমার্গ আছে, যোগমার্গ আছে, লয় যোগ মার্গ আছে, রাজযোগ মার্গ আছে, মন্ত্রযোগ মার্গ আছে। আবার লয় যোগ মার্গের ভেতরে, মন্ত্রযোগ মার্গের ভেতরে, তন্ত্র মার্গের ভেতরে বহু মার্গ আছে, যেগুলো সগুণ মার্গের, নির্গুণ মার্গের। কটা সাধনা আমরা জানি, শুধু বলি ব্যভিচার, মাথায় উঠে গেছে, ব্যভিচার, ভ্রষ্টাচার। কিছু মানুষ আছে যারা জানেন না, সেগুলোকে নিয়ে এগুলো নাড়াচাড়া করেন। তাদের কারণে সমাজের আধ্যাত্মিকতার এই অপলাপ সৃষ্টি হচ্ছে, অপবাদ দিচ্ছে। এই জন্যে এই শূদ্রত্ব অর্থাৎ সেবাবোধ আসতে হবে। যখন এই সেবাবোধ আসবে, অহংকার শূন্য অবস্থায়, যে আমি গুরুর কাপড় ধুয়ে দেব, গুরুদেব হেগে পড়েছেন, ওরে বাবা, তখন কাপড়ের চিন্তা করা যাবে না, তখন ন্যাকড়াটা কোথায় চিন্তা করা যাবে না, তখন অটোমেটিক ভেতর থেকে কাজ করতে হবে। কি যেন বলছিলাম, যে হ্যাঁ, কি যেন বলছিলাম, লাস্টের কি বললাম, প্রসঙ্গটা কেটে গেল, আমি মনে করতে পারছি না। সকালে গুরুর কাপড় পরিষ্কার ইয়েস 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 হ্যাঁ, এই যে ওই সময় আপনি মনে করছেন যে কোথায় ন্যাকড়াটা আছে, হাত দিয়ে পরিষ্কার করব না, কি করবে, ভাবনাটা ভেতরে কাজ করবে না। ওরে বাবা, আমার গুরুদেবের টয়লেট হয়ে গেছে বা যাই কিছু একটা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মনে হবে এক প্রেমালিঙ্গনের মাধ্যম দিয়ে সেটা আপনার কাছে অমৃত মনে হবে। আপনি যোগে গিয়ে মনে করছেন আমি ব্রহ্মরন্ধ্রে গিয়ে আমার ওই ব্রহ্মনাল থেকে, পদ্ম থেকে অমৃত পড়বে, আর সেই অমৃত একটু একটু করে জলের মতো পান করবো, আমি সেদিন যোগী হব। ऐसा नहीं हो सकता। গুরুদেবের বিষ্ঠাকে তখন অমৃত মনে হবে বাহ্যিক রূপে, তখন মনে হবে কি অমৃত, তখন আপনার খেয়েও নিতে ইচ্ছে করতে পারে, ভেতর থেকে এরকম আপ্লুত ভাব আসবে। ওটা শূদ্রত্ব। এই শূদ্রত্ব আসেনি, সে সাধনার কি জানবে? গুরুর কাছ থেকে এই গুরুগম্য গুপ্ত বিদ্যা কি করে সম্ভবী বিদ্যা জানতে পারে? সম্ভবী বিদ্যা সাংঘাতিক বিদ্যা। এই শূদ্রত্ব আসতে হবে। এই শূদ্রত্বের পরে সাধনা শুরু, যেটা বলেছি, সাধনা শুরু এই শূদ্রত্ব থেকেই অ্যাকচুয়াল। তারপরে বৈশ্যত্ব।